আমাদের একটা বৌদ্ধ মন্দির এতটা আমরা সেটি নমস্কার সবাইকে আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে। তো আজ আমি চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাবের যে পুজো গ্রাউন্ড, সেখানে এই বছর 2026-এ তাদের পুজোর প্রস্তুতি পর্ব কতদূর এগিয়েছে সেটাই তোমাদের সামনে তুলে ধরার জন্য আমি আজকে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড়ের যে পুজো গ্রাউন্ড সেখানে। প্রতি বছর আমরা দেখে থাকি কল্যাণী আইটিআই মোড় আমাদের বিশেষ ধরনের চমক দিয়ে থাকে, প্যান্ডেলের ক্ষেত্রে শুরু করে লাইটিংয়ে। প্রতি বছর আমরা এখানে আসি এবং পুজো উপভোগ করি। তো এই বছর 2026-এ কল্যাণী আইটিআই মোড়ের কী থিম ভাবনা বা পুজো স্থাপনা রয়েছে সেটাই আজকে তুলে ধরার জন্য তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখা যাক কি প্যান্ডেল এবছর তুলে ধরতে চলেছে তারা। ইতিমধ্যে আমরা জেনে গেছি কি প্যান্ডেল হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে তাদের খুঁটি পুজোর মাধ্যমে। তাও আজকে সেই প্যান্ডেল প্রস্তুতির পর্বর কাজ কতটা এগিয়েছে সেটাই তুলে ধরার জন্য তোমাদের সামনে চলে এসেছি। তো চলো দেখা যাক। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই বছর কল্যাণী আইটিআই মোড়ে 2026-এ যে নিবেদন রয়েছে মায়ানমারের বৌদ্ধ মন্দির, সেটি কতদূর প্রস্তুতি কাজ এগিয়েছে এবং কি কি বিশেষ চমক থাকছে তা কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আশেপাশে কিন্তু প্রচুর অসংখ্য ছোটো ছোটো বাস ছড়িয়ে রয়েছে, যেহেতু এখন প্যান্ডেল তৈরির কাজ প্রাথমিক পর্যায়ে চলছে, তাই কিন্তু এখনও কিন্তু বাসের যে স্ট্রাকচারাল কাজ ধাপে ধাপে নিচ থেকে কিন্তু উপরের দিকে তৈরি করা হয়েছে পুরোপুরি বৌদ্ধ মন্দিরের আদলে। বছর আশা রাখছি কল্যাণী আইটিআই মোড়ের যে নিবেদন রয়েছে সোয়াত মেয়াত প্যাগোডা, নামটা আমার উচ্চারণটা ভুল হতে পারে, প্রচণ্ড একটা কঠিন নাম এটা। তো চলো দেখা যাক সেই মায়ানমারের বৌদ্ধ মন্দির কল্যাণী আইটিআই মোড়ে কতদূর এগিয়েছে প্রস্তুতি পর্ব। আমি কিছু ড্রোন শটও তোমাদের দেখাবো এই প্রস্তুতি পর্বের উপর দিয়ে কেমন লাগছে কল্যাণী আইটিআই মোড়ের এই নিবেদন। প্রতি বছরের নয়, এবছরও কিন্তু এদিক দিয়ে এন্ট্রান্স করে সোজা গিয়ে তোমরা কিন্তু পৌঁছে যাবে একদম মণ্ডপের ভেতরে। এই পাশটা কিন্তু পুরো পুজোর সময় সাজিয়ে ফেলা হবে, পুরো গ্রাউন্ডটাই কিন্তু সেজে উঠবে একটা নতুন রূপে। কল্যাণী আইটিআই মোড় প্রতি বছরই আমাদের বিভিন্ন ধরনের আলোর প্রদর্শনী তাদের প্যান্ডেলে রেখে থাকে। আশা করছি এই বছরও তারা বিভিন্ন আলোর চমক রাখবে এবং প্যান্ডেলের ভেতরে আর কি কি বিশেষ চমক রয়েছে তা আমি পুজোর কাছ থেকেই তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি, চলো দেখা যাক। তো সামনে আমি কিন্তু এখন ঠিক ওইখানে ছিলাম একদম এন্ট্রি গেটের সামনে, সেখান দিয়ে কিন্তু তোমাদের দেখাতে দেখাতে একদম ভেতরের দিকে চলে এসেছি প্যান্ডেলে। তো দেখতে পাচ্ছ ভেতরের দিকের যে প্রস্তুতি পর্বের কাজ সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে এগিয়েছে, যেটা তোমাদের বাইরের থেকে বললাম। বাঁশ বাঁধার কাজই কিন্তু এখন হয়েছে। মণ্ডপের ভেতরে যে প্রস্তুতি পর্বের কাজ তা কিন্তু বাঁশের কাজেই এখনও হয়েছে। প্রাথমিক পর্যায়ের যে কাজ তোমাদের বললাম সেটা কাজ কিন্তু এখনও হয়েছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। ভেতরের দিকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ইতিমধ্যে যে কাঠের বাটামগুলো রয়েছে সেগুলো কিন্তু এনে রাখা হয়েছে, সেগুলো কিন্তু মণ্ডপ ইনস্টল করা হবে। এই সাইডে কিন্তু এর মধ্যে বাঁশের কাজই হয়েছে, এরপরে কিন্তু বাটামের কাজ হবে। এবং ভেতরে কিন্তু প্রতি বছর আমরা দেখে থাকি ফাইবারের প্রচুর কাজ এবং কাচের শিটের কাজও আমরা দেখেছি। তো এই বছর তাদের যে নিবেদন মায়ানমারের বৌদ্ধ মন্দির সোয়াত মেয়াত প্যাগোডা, তার আদলে কিন্তু ভেতরটা সেজে উঠবে আশা রাখছি। বিভিন্ন অনেক ফাইবারের কাজ কিন্তু আমরা ভেতরে দেখতে পাবো। এখানে যে পুজো উদ্যোক্তারা রয়েছে তাদের মুখ থেকে কিন্তু আমি চেষ্টা করবো তোমাদের সামনে তুলে ধরার এই বছর পুজো মণ্ডপের ভেতরে কী বিশেষ চমক রয়েছে এবং মাতৃ প্রতিমায় প্রতি বছরই বিশেষ চমক থেকে থাকে। তো এই বছরও সেটা কী হতে চলে সেটা আমি পুরোটাই তুলে ধরার চেষ্টা করবো।
কিবা বয়সের সীমানা তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এখানে যে মেন উদ্যোক্তা এবং শিল্পী রয়েছে, প্রতি বছর তার হাত ধরেই কল্যাণী আইটিআই মোড়ে যে পুজো প্রাঙ্গণ সেজে ওঠে। তো তার মুখ থেকে তোমরা শুনো না। আচ্ছা, নমস্কার কাকু নমস্কার। আমাদের চ্যানেলে। তো এই বছর কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্রস্তুতি তো এগিয়েছে অনেক দূরই, আমরা খুঁটি পুজোর মাধ্যমে জানতে পেরেছি এবছর কী থিম হতে চলেছে কল্যাণী আইটিআই মোড়ে। তো তুমি যদি তোমার মুখে দর্শকদের সামনে কিছু বলতে চাও, এবছর কী বিশেষ আকর্ষণ রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে? ধন্যবাদ। আমাদের 34তম বর্ষে আইটিআই ব্যবসায়ী সমিতির এবছরের যে দুর্গাপুজোর মণ্ডপ, সেটি আমরা মায়ানমারের একটা বৌদ্ধ মন্দির প্যাগোডা, আমরা সেটি এবার উপস্থাপনা করছি। এটা সবাই জানে যে আমাদের এই পুজোটা জেলায় নয়, পশ্চিমবঙ্গ রাজ্যব্যাপী নয়, সারা ভারতবর্ষ বিশ্বব্যাপী খ্যাত হয়ে গেছে, যেখানে লক্ষ লক্ষ দর্শনার্থীদের ঢল নামে। তা আমরা প্রতি বছর রেকর্ড আমরাই ভাঙি। তো আশা রাখছি এবছরের রেকর্ড আরও ভাঙবে। তবে এবছর আমরা ইলেকশন এইসব অনেক কিছু কারণে আমাদের এবছরে 2 মাস পিছিয়ে গেছি কাজ ধরতে। তো আশা রাখছি আমরা সময় মতো কাজ উঠিয়ে দেব। এবছরের খুব চমক রয়েছে। প্রতি বছর যেমন ঠাকুরের গয়না থাকে, সেটাও এবছর থাকছে, এবং মণ্ডপে বিশেষ আকর্ষণ থাকছে, আলোকসজ্জা থাকছে। আচ্ছা, মণ্ডপের উচ্চতা প্রতি বছরের মতো এবছর কতটা হতে চলেছে? এগুলো মণ্ডপ মন্দির অনুযায়ী হয়। যেমন টাওয়ার হলে আমাদের উচ্চতাটা বেশি হয়, তবে এবছর চওড়া আমাদের সবথেকে বেশি, 135 থেকে 40 ফুট, এবং উচ্চতা আমাদের 150 ফুটের কাছাকাছি যাচ্ছে। আচ্ছা, আমরা মাতৃ প্রতিমায় এবছর বিশেষ কিছু চমক দেখতে চলেছি কি? একদম প্রতি বছর যেরকম থাকে, এবার মায়ের যে গহনা সবই স্বর্ণ দ্বারা, সোনা দিয়ে আমাদের তো সাজানো হবে। আচ্ছা, তো মণ্ডপ সজ্জার ভেতরে আমরা কি কোন জিনিসের কাজ দেখতে চলেছি? প্রতি বছর যেমন আমরা দেখে থাকি বিভিন্ন মণ্ডপ কল্যাণী আইটেম করে থাকি। আইটিআই মোড়ের একটা বিশেষত্ব যেটা হচ্ছে হস্তশিল্প। সেই হস্তশিল্প যেটা ভেতরে আমাদের কাজ হয়, এবছর আমরা অ্যালুমিনিয়াম, পিতল, স্টিল, আমরা এইসব আনুষঙ্গিক দিয়ে আমরা ভেতরের কারুকার্যগুলো করছি। আচ্ছা, তো এই বছর মণ্ডপ কবে থেকে উদ্বোধন করা হবে কল্যাণী আইটিআই মোড়ের? সম্ভবত আমাদের দ্বিতীয় উদ্বোধন হবে, মহালয়ের পরেই হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য এবং দর্শকের সামনে তুলে ধরার জন্য। এবছর কল্যাণী আইটিআই মোড়ের পুজো প্রস্তুতি কতদূর এগিয়েছে এবং কী দিয়ে মণ্ডপ তৈরি করা হবে। তো তুমি দর্শকদের জন্য আগামী শুভেচ্ছা বার্তা কী দিতে চাও? দর্শকদের অগ্রিম শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানালাম। প্রতি বছর আপনারা যেভাবে দর্শন করার জন্য সহযোগিতা করেন, আইটিআই পুজো কমিটি এবং প্রশাসন সব কিছু ব্যবস্থা করে রেখেছে। এক্সিট এবং এন্ট্রি আমাদের সুব্যবস্থা করা আছে। আপনারা আসুন, নিশ্চিন্তে দর্শন করুন। আচ্ছা, লাস্ট আরেকটি প্রশ্ন তোমাকে বলতে চাই। প্রতি বছর তো আমরা যেমন গ্র্যান্ড লিসবোয়ার হোটেলে যেমন বিশেষ আলোর চমক দেখেছিলাম, তো এই বছর কি মায়ানমারের যে বৌদ্ধ মন্দির, সেখানেও কি বিশেষ আলোর প্রদর্শন রয়েছে? হ্যাঁ, আগে গ্র্যান্ড লিসবোয়া টুইন টাওয়ারে ছিল একরকম আলোকসজ্জা, এই মন্দির হিসাবে আলোকসজ্জার চমক থাকছে, আলোকসজ্জা থাকছেই। অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আকাশ নীলে মেঘের ভেলা আনন্দ হয়ে ভাসে, শিউলি সুরভি মিশে যায় উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসব উচ্ছ্বাসে, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার তোমরা তো শুনেই নিলে শিল্পীর মুখ থেকে এই বছরে প্যান্ডেলে কি বিশেষ চমক রয়েছে এবং প্রতিমা থেকে শুরু করে আলোকসজ্জা কি বিশেষ চমক রয়েছে। কল্যাণী আইটিআই মোড়ে যে মণ্ডপ, তা কবে থেকে সাধারণ দর্শকের জন্য খুলে দেওয়া হবে। তো আশা রাখছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। এরকম নতুন নতুন ভিডিও, ট্রাভেল ব্লগ, আরও ফানি ব্লগ কিন্তু আমি আমার চ্যানেলে নিয়ে আসতে থাকবো। আমার সাথে একজন আছে, সে হচ্ছে আমার চ্যানেলেরই মেম্বার। ও কিন্তু একদম ক্যামেরার সামনে আসতে লজ্জা পাচ্ছে। তুমি দর্শকের সামনে কি বলতে চাও? বলতে চাই আমাদের ভিডিওতে নতুন নতুন আরও অনেক চলেছে, তোমরা দেখতে থাকো এবং আরও আমরা নতুন নতুন ভিডিও আনতে থাকবো। ও কিন্তু কথা ঠিকঠাক বলতে পারছে না, আটকে আটকে যাচ্ছ, তাই ওর ক্ষমা করে দিও তোমরা।
তো আজকের মতো টাটা। টাটা।